আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো হয়তো এতক্ষণে ভাবছেন যে আমি বটি নিয়ে কোথায় যাচ্ছি। স্বাভাবিক, ভাবারই কথা। তো আমি যাচ্ছি আমাদের বিল্ডিং এর 5 তলায়। আমরা বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ারা মিলে আজ করব পিকনিক। আর শীতের দিন মানে পিকনিক, এটা তো জানা কথাই। তো তার বিকল্প আমরা কেন থাকবো, বাদ আমরাও করতেছি। আর যেহেতু 5 তলায় করবো, সেহেতু নিয়ে যাচ্ছি বড় একটা শীতের কাপড়। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কাটাকাটি শুরু করে দিয়েছি। আর তখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমার সহকর্মীদের সাথে দেখা হয়ে গিয়েছিল, এই জন্য ওখানে ভিডিও অফ করে দিয়েছি। এখন এখানে সবাই উপস্থিত আছি এবং সবাই মিলেই কাজ করতেছি। তো ভিডিওতে শুধু আমি একাই আছি। তো আমাদের কিন্তু গরুর গোশটা কাটা শেষ হয়ে গেছে। আমরা এখন রোস্টের জন্য মুরগি রেডি করতেছি। আর আমার সাথে আমার কিছু সহকর্মী আছে, তারা আদা রসুন ছিলতেছে। আর বাদ বাকি আরো কাজ আমাদের সঙ্গে থাকতে হবে এবং দেখতে হবে। তো গরুর গোশটা আমি ধুয়ে নিয়েছি, গরুর গোশ ধোয়া শেষ। এখন মুরগিটা ধুয়ে নিব, তারপর রান্না শুরু করব। তো মুরগিটাও আমি ধুয়ে নিয়েছি। এখন দেখা যাক মশলাপাতি কত দূর, তারপর রান্না শুরু। তো আমি অল্প কিছুক্ষণ সময়ের জন্য বাসায় এসেছি পিকনিকের মশলাগুলো রেডি করতে। তো এখানে আমি গরম মশলাগুলো ভেজে নিয়েছি আর কিছু জিরা ভেজে নিয়েছি। এগুলো এখন ব্লেন্ড করে নিয়ে আমি আবারও চলে যাব 5 তলায়। দেখেন আমরা কিন্তু আগুন জ্বালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, কারণ আমরা আধুনিক যুগের গ্যাসে রান্না করা অভ্যাস। তো এখন লাকড়ির চুলা আমাদের কাছে জ্বলতেছে না। পানি দিলে কেমন হয়? পানি দিলে অনেক সুন্দর ভাবে জ্বলে উঠবে। রাত্রে তো বুঝতে পারবে না মনে করতে। হ্যাঁ, আগুন তো অনেক বোকা। তো আপনারা একটু হেল্প করেন আমাদেরকে আগুন ধরানোর জন্য, তারপরে আমরা রান্না শুরু করব। তো ফাইনালি কিন্তু আমরা অনেক কষ্টের পরে আগুনটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। অনেক কষ্টের পরে, সবাই মিলে, কারো একার চেষ্টায় না। তো এখন আমাদের গরুর গোশতটা রান্না চলতেছে, তারপর আস্তে আস্তে বাকিগুলো সবই আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমাদের গরুর গোশ কিন্তু রান্না শেষ। এখন আমরা রোস্টের জন্য মুরগিটা প্রসেসিং করতেছি, মানে ভাজা চলতেছে। তারপরে আপনাদেরকে কিন্তু রান্নাটাও দেখিয়ে দিব। আর আমাদের এখানে কিন্তু পিকনিকের অনেক সদস্য আছে। আমরা কিন্তু সবাইকে ক্যামেরায় আনতেছি না, কারণ সবাই ক্যামেরায় আসতে রাজি না। তো দেখতে পাচ্ছেন রাত কিন্তু 9টার বেশি বাজে। আমাদের মাত্র রোস্ট চলতেছে, গরুর গোশটা হয়ে গেছে, এখনো পোলাও বাকি। তাও পোলাও আবার কিন্তু আমাদের 2 পাতিলে করতে হবে, তাহলে বুঝেন আজকে খাবো কয়টার সময়। তো যাই হোক, সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কি কষ্ট করে এতক্ষণ ধরে রান্না করলাম, তাকানো যায় না। এই কষ্ট করে এতক্ষণ রান্না করছে, আল্লাহ এবার তো নারাজ হচ্ছে না। হ্যাঁ, কি কষ্ট করে রান্না করতেছি। যে কান্না চলে আসছে। খুব শীঘ্রই আমাদের রান্না বান্না শেষ হয়ে যাবে, তারপর আপনাদেরকে খেয়ে জানাবো কেমন হয়েছে। এই দাঁড়ানো যাচ্ছে না কেন? তো আমাদের কিন্তু প্রায় সবকিছু শেষ। এখন লাস্ট পোলাওটা চলতেছে। পোলাও আরেক পাতিল রান্না করা হয়ে গেছে, এটা লাস্ট পাতিল। এটা রান্না শেষে চলবে খাওয়া দাওয়া। বিসমিল্লাহ। তো আমাদের কিন্তু রান্না বান্না শেষ। আমরা এখন ভাগ শুরু করছি, কারণ অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজতে গেছে। এখানে বসে এখন খাওয়ার টাইম নাই আমাদের, তো মিস করে দিতে হবে। পানি অনেক তো আমাদের পিকনিক কিন্তু শেষ। সবাইকে সবারটা ভাগ করে দিয়ে আমাদেরটা নিয়ে আমরা চলে এসেছি। এখন চলবে খাওয়া দাওয়া। তো আমাদের পিকনিকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই দেখবেন এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।